বাজে বলতেছে যে হ্যাঁ নিয়ে গেছি, আমরা মেরে ওকে ফেলে দিছি। দুইটা ছেলে জমজ অসুস্থ, এই ছেলেটার উপর আমার সব আশা ভরসা। এই ছেলেটা যখন নাই, আমার জানটা তো কালকে ওরা নিয়ে গেছে, দরটা আছে। মাত্র ১৩ বছরের ছোট্ট একটা প্রাণ, চোখে ছিল বড় স্বপ্ন, হাতে ছিল ক্রিকেট ব্যাট, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল এক নির্মম বাস্তবতায়। সহপাঠীদের দ্বন্দ্বের বলি হলো চট্টগ্রামের ৭ম শ্রেণীর শিক্ষার্থী রাহাত খান। রাহাতের মৃত্যু যেন স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকা। চান্দগাঁওয়ের ফরিদাপাড়া আজ বোবা কান্নায় ভাসছে। শোকাহত মা বাবার আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পাড়া প্রতিবেশীরা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না তাদের প্রিয় রাহাত আর নেই। স্কুলে পড়ার সময় আমরা করি নাই, আমি আগে বসবো, ও বস না আমি আগে বসবো, সবাই স্বাভাবিক সব বাচ্চাদের সাথে হয়ে থাকে। ও এখানে দাঁড়িয়ে থাকে কেন? আমি ঢুকবো না, আমি তো ঢুকি প্রত্যেক দিন, আমি বড় হয়েছি না এখন। না, যতক্ষণ তুমি ক্লাসে যাবে না আমি যাবো না। আমি ওকে ক্লাসে ঢুকাই, তারপরে আসি। যে ছেলেগুলা আমার ছেলেকে নিয়েছে, মারছে, মানে যেগুলা নিয়েছে সবার ফাঁসি চাই। আমি আমার ছেলেকে ব্রাদার্সে ব্যাটিং খেলতে দিই, তারা পর্যন্ত বাঁকা দেয়। ও একদম বড় হচ্ছে, ওকে একলা পাঠান। স্যার আমি আসলে আমার ছেলে আসবে, আমি না আসলে আমার ছেলে আসবে না। আমাদের এখানে চাচা তো, যেটা তো ভাই বোনের মধ্যে মানে ছোট, ও আমরা সবাই ওকে অনেক আদর করতাম। ও আমাদের সাথে সবসময় মজা করতো। কিন্তু আমার ভাই কারোর সাথে মারামারি করে এরকম টাইপস না, আমার ভাই না। আমার ভাই অনেক ভালো। ও একটু খেলার পাগল, এগুলো ওকে খেলা বলে নিয়ে গেছে। আর এর আগে কখনো এই স্কুল থেকে এরকম কখনো যায়নি। ওর আম্মু যদি ওকে স্কুল থেকে আনতে দেরি করেও যায়, স্কুলের গেটে বসে থাকে, ও এটা সাহস করে না ও নিজে চলে আসবে বা কোনো ছেলের সাথে ঘুরতে যাবে, এটা আগে কখনোই করে নাই। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সানোয়ারা ইসলাম বয়েজ স্কুলের ছাত্র রাহাত। ফরিদাপাড়া এলাকার বাসিন্দা এই মেধাবী কিশোর একজন উদীয়মান ক্রিকেটার ছিল। নিয়মিত খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে। পরিবার আর প্রতিবেশীদের আশা ছিল একদিন সে জাতীয় দলের হয়ে খেলবে, কিন্তু সেই স্বপ্ন আজ নিতর দেহ। সদা হাস্যোজ্জ্বল, একদম সহজ সরল ছেলে। আর সবসময় ওর মা তো ওকে গাইড করতো, মায়ের সাথে মা সবসময় প্র্যাকটিসে নিয়ে আসতো। একলা কখনো একলা প্র্যাকটিসে যেত না, আসতো না। সব পার্টির মধ্যে ঝগড়াঝাটি হয় না, কেউ থাকে, কিন্তু মার্ডার করার মতো এরকম জিনিস আর যেভাবে করছে, এটা তো পুলিশ তদন্তে বেরিয়ে আসবে সঠিক জিনিস। আমরা চাই এটা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত হোক। অত্যন্ত একটা প্রতিভাবান এবং ভালো ছেলে, মানে ওর মতো প্রতিভাবান ক্রিকেটার আসলে কয়েকজন খুঁজে পাওয়া টাফ। কিন্তু এই যে মর্মান্তিক দুর্ঘটনাটা হয়েছে, হত্যাকাণ্ডটা, এটা আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারতেছি না। মঙ্গলবার রাহাতকে সুপরিকল্পিতভাবে স্কুল থেকে ডেকে নেওয়া হয় চান্দগাঁওয়ের হামিদচর এলাকায়। অভিযোগ, তারই সহপাঠীরা তাকে সেখানে নিয়ে গিয়ে খুন করে। বুধবার হামিদচর এলাকায় নদী থেকে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়। যেহেতু ওরা পিছনের গেট দিয়ে বেরিয়েছে, ওদের পিছনে কোনো ছিল না, ক্যামেরা ছিল না, তো যার কারণে ওইখানে যাওয়ার পরে আমরা কনফার্ম হলাম যে এটা রাহাতের প্যান্ট, রাহাতের ব্যাগ। তখন আমরা মোটামুটি একটা টেনশনে পড়ে গেছি যে আসলে খারাপ কিছু তো হচ্ছে, না হয় খুঁজে না পাইলে ফিরে আসবে। কিন্তু ওর জুতা প্যান্ট পাওয়া গেছে, ও নাই। 4টা-5টার দিকে রাতে চলে আসছি থানা থেকে। আসার পরে 6টার দিকে সবাই ওখানে খুঁজতে গেছে, ওখানে ওর লাশটা পাওয়া গেছে। মঙ্গলবার রাতেই এই ঘটনায় রাহাতের 4 সহপাঠীদের হেফাজতে নিয়েছে চান্দগাঁও থানা পুলিশ। তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় রাহাতের জামা ও স্কুল ব্যাগ। তাদের বিরুদ্ধে রাহাতের বাবা অভিযোগ দায়ের করেছেন বলে জানান চান্দগাঁও থানার উপপরিদর্শক তানবির আহমেদ। এই ঘটনায় আমাদের যে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করেছে এবং 4 জন যে আসামি করেছে, 4 জন যাদেরকে বিবাদী করেছে, তাই সেই 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পরবর্তীতে বাকি যে মামলা তদন্ত আছে, তদন্ত কার্যক্রম তারপর করে আমরা তদন্ত কার্যক্রম করে বাকি যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমরা আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে পারবো। পাশাপাশি শিশুর নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ক নিয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিলেন পুলিশের এই কর্মকর্তা। পরিবারকে অবশ্যই একটা পরিবারে যে বাবা মা, বড় ভাই বোন বা আত্মীয় স্বজন যারাই থাকে, তাদেরকে শিশুর প্রতি সর্বপ্রথম যত্নশীল হতে হয়, দায়িত্বশীল হতে হয়। যে আমার শিশুর মধ্যে কোনো ধরনের অ্যাবনর্মাল আচরণ প্রকাশ পাইছে কিনা, সে ঠিকমতো লেখাপড়া করছে কিনা, টাইম মতো বাইরে গেছে কিনা, টাইম মতো আসছে কিনা স্কুল থেকে, এবং রাতের সময় মতো ঘুমাচ্ছে কিনা। আমি মনে করি যে এই বিষয়গুলো যদি প্রাথমিকভাবে লক্ষ্য করে একজন প্যারেন্টসরা, তাহলে অবশ্যই এটা বুঝতে পারবে যে তার যে শিশুটা ঠিকমতো বেড়ে উঠতেছে কিনা, সে কোনো বিপদে যাচ্ছে কিনা। রাহাতের মৃত্যুতে ভেঙে গেছে একটি পরিবার, স্তব্ধ হয়ে গেছে একটি এলাকা। এমন মর্মান্তিক মৃত্যুর মুখে যেন আর কোনো শিশুকে পড়তে না হয়, এমনটাই চাওয়া সকলের। হোসাইন কামরুল, নিউজ নাও 24, চট্টগ্রাম।